জনপ্রিয় বইয়ের মাধ্যমে ইংরেজি শেখার একটি পদ্ধতি। নিয়মিত প্র্যাকটিস করলে ইংরেজি শেখা আপনাদের জন্য সহজ হবে। এই অংশটুকু যে বই থেকে নেওয়া হয়েছে। বইয়ের নাম দ্য বুদ্ধ ওয়ে অফ হ্যাপিনেস। লেখক থমাস বিয়েন। পেজ 11। Human beings have been considering these things for a long time. মানুষ দীর্ঘদিন ধরে এসব বিষয় নিয়ে চিন্তা করে আসছে। হিউম্যান বিইংস মানুষ। কনসিডারিং বিবেচনা করা, চিন্তা করা। In fact, it turns out that the question of happiness is a very old one. আসলে, দেখা যায় যে সুখের প্রশ্নটি অত্যন্ত প্রাচীন একটি প্রশ্ন। In fact আসলে, turns out দেখা যায়, question প্রশ্ন, happiness সুখ, long ago and far away, অনেক আগে এবং বহু দূরে। long ago অনেক আগে, far away অনেক দূরে। Some 2500 years ago, a young man sat at the base of a tree in northern India. প্রায় 2500 বছর আগে, এক যুবক উত্তর ভারতের একটি গাছের নিচে বসেছিলেন। ইয়াং ম্যান যুবক। বেস পাদদেশ, নিচের অংশ। নর্দার্ন ইন্ডিয়া উত্তর ভারত। His skin was deep brown from exposure to the hot sun, his beard and hair matted and unkempt. প্রখর রোদের সংস্পর্শে থাকার কারণে তার ত্বক গাঢ় বাদামি হয়ে গিয়েছিল, তার দাড়ি ও চুল ছিল জটপাকানো এবং অগোছালো। স্কিন ত্বক। ডিপ ব্রাউন গাঢ় বাদামি। এক্সপোজার সংস্পর্শে থাকা। বিয়ার্ড দাড়ি। ম্যাটেড জটপাকানো। আনক্যাম্পড অগোছালো। দ্য rags he wore barely concealed his skeletal frame. তিনি যে ছেঁড়া কাপড় পরেছিলেন তা কেবলমাত্র তার কঙ্কালসার দেহকে ঢেকে রেখেছিল। র্যাগস ছেঁড়া কাপড়। বেয়ারলি কষ্টে, মাত্র। কনসিল্ড আড়াল করেছিল। স্কেলেটাল ফ্রেম কঙ্কালসার দেহ। দ্য ইয়াং ম্যানস নেম ওয়াজ সিদ্ধার্থা গৌতম। সেই যুবকের নাম ছিল সিদ্ধার্থ গৌতম। নাম। Only a few years before, abrupt encounters with the harsh reality of human life had struck the sensitive and intelligent young man with savage force, leaving a profound existential wound. মাত্র কয়েক বছর আগে, মানবজীবনের কঠোর বাস্তবতার সঙ্গে আকস্মিক সাক্ষাৎ এই সংবেদনশীল ও বুদ্ধিমান যুবককে গভীরভাবে আঘাত করেছিল এবং তার মনে অস্তিত্বগত এক গভীর ক্ষত সৃষ্টি করেছিল। অ্যাব্রাপ্ট আকস্মিক। এনকাউন্টার্স সাক্ষাৎ, মুখোমুখি হওয়া। হার্শ রিয়ালিটি কঠোর বাস্তবতা। সেন্সিটিভ সংবেদনশীল। ইন্টেলিজেন্ট বুদ্ধিমান। সেভেজ ফোর্স প্রচণ্ড শক্তি। প্রফাউন্ড গভীর। এক্সিস্টেনশিয়াল অস্তিত্বগত। ওয়াউন্ড ক্ষত। Afterward, he set out from his home of wealth and privilege, vowing not to rest until he found the answer to the predicament of human suffering, until he found the way to end it. এরপর তিনি তার ধন সম্পদ ও বিশেষ সুবিধাসম্পন্ন জীবন ত্যাগ করে বেরিয়ে পড়লেন এবং মানবদুঃখের সমস্যার সমাধান ও তা দূর করার উপায় না পাওয়া পর্যন্ত বিশ্রাম নেবেন না বলে প্রতিজ্ঞা করলেন। আফটারওয়ার্ড এরপর, ওয়েলথ সম্পদ, প্রিভিলেজ বিশেষ সুবিধা, ওয়াউং প্রতিজ্ঞা করা, রেস্ট বিশ্রাম, আনসার উত্তর, সমাধান, প্রেডিকামেন্ট কঠিন সমস্যা, সাফারিং দুঃখ, কষ্ট, এন্ড শেষ করা। দ্যাট ওয়াজ নাও হিজ সিঙ্গল পয়েন্টেড ইন্টেনশন। এটাই তখন তার একমাত্র লক্ষ্য ছিল। সিঙ্গল পয়েন্টেড একমুখী, একাগ্র। ইন্টেনশন উদ্দেশ্য, লক্ষ্য। To this end, he studied with some of the greatest spiritual teachers of his day, mastering their teachings with relative ease. এই উদ্দেশ্যে তিনি তার সময়ের শ্রেষ্ঠ কয়েকজন আধ্যাত্মিক শিক্ষকের কাছে অধ্যয়ন করেছিলেন এবং তুলনামূলক সহজেই তাদের শিক্ষা আয়ত্ত করেছিলেন। স্পিরিচুয়াল আধ্যাত্মিক। টিচার্স শিক্ষক। মাস্টারিং আয়ত্ত করা। টিচিংস শিক্ষা। রিলেটিভ ইজ তুলনামূলক সহজতা। And while these teachings were helpful, he remained unsatisfied. এবং যদিও এসব শিক্ষা সহায়ক ছিল, তবুও তিনি অসন্তুষ্ট রয়ে গেলেন। হেল্পফুল সহায়ক। রিমেইন্ড রয়ে গেলেন।
unsatisfied অসন্তুষ্ট। He still didn't know the answer. তিনি তখনও উত্তর জানতেন না। Still তখনও। Answer উত্তর। For the sake of other beings and himself, he was determined to find the way. অন্য প্রাণী ও নিজের কল্যাণের জন্য তিনি পথ খুঁজে বের করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। For the sake of কল্যাণের জন্য। Beings প্রাণী, সত্তা। Determined দৃঢ়প্রতিজ্ঞ। Find খুঁজে বের করা। And his determination was strong. এবং তার দৃঢ়সংকল্প ছিল অত্যন্ত শক্তিশালী। Determination দৃঢ়সংকল্প। Strong শক্তিশালী। He had lived the life of an extreme ascetic, barely attending to basic bodily needs of food, water, and shelter, holding on to life by the thinnest of threads. তিনি একজন চরম তপস্বীর জীবনযাপন করেছিলেন, খাদ্য, পানি ও আশ্রয়ের মতো মৌলিক শারীরিক চাহিদার প্রতিও খুব কম মনোযোগ দিতেন এবং অতি কষ্টে জীবন ধারণ করছিলেন। এক্সট্রিম চরম। ascetic তপস্বী। barely খুব কম, কষ্টে। attending to যত্ন নেওয়া। basic মৌলিক। bodily শারীরিক। needs চাহিদা। shelter আশ্রয়। holding on to life জীবন ধরে রাখা। thinnest of threads অতি সামান্য ভরসা। But on this particular day, he accepted a cup of milk and a handful of rice. কিন্তু এই বিশেষ দিনে তিনি এক কাপ দুধ এবং এক মুঠো ভাত গ্রহণ করলেন। Particular বিশেষ। Accepted গ্রহণ করলেন। Handful এক মুঠো। It amazed him how much better he felt. এতে তিনি বিস্মিত হলেন যে তিনি কতটা ভালো অনুভব করছিলেন। Amazed বিস্মিত। Felt অনুভব করছিলেন। His mind was so much clearer. তার মন অনেক বেশি স্বচ্ছ হয়ে উঠেছিল। Mind মন। Clearer আরও স্বচ্ছ। It was so much easier to meditate with a bit of nourishment. সামান্য পুষ্টি পাওয়ার পর ধ্যান করা অনেক সহজ হয়ে গিয়েছিল। Easier সহজতর। Meditate ধ্যান করা। Nourishment পুষ্টি। He vowed never to treat his body so harshly in the future. তিনি ভবিষ্যতে নিজের শরীরের সঙ্গে আর কখনো এত কঠোর আচরণ করবেন না বলে প্রতিজ্ঞা করলেন। Vowed প্রতিজ্ঞা করলেন। Treat আচরণ করা। harshly কঠোরভাবে। Future ভবিষ্যৎ। And with greater determination than ever, he vowed not to move from his spot beneath the tree until he found the answer. এবং আগের চেয়ে আরও দৃঢ়সংকল্প নিয়ে তিনি প্রতিজ্ঞা করলেন যে উত্তর না পাওয়া পর্যন্ত তিনি গাছের নিচের সেই স্থান থেকে নড়বেন না। গ্রেটার ডিটারমিনেশন আরও দৃঢ়সংকল্প। স্পট স্থান। beneath নিচে। ফাউন্ড খুঁজে পেলেন। আনসার উত্তর, সমাধান। পেজ 12। That night, he received the breakthrough he had longed for. সেই রাতে তিনি সেই মহান উপলব্ধি লাভ করেছিলেন, যার জন্য তিনি দীর্ঘদিন ধরে আকাঙ্ক্ষা করেছিলেন। ব্রেকথ্রু গুরুত্বপূর্ণ আবিষ্কার বা উপলব্ধি। longed for আকাঙ্ক্ষা করা। It changed him. এটি তাকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছিল। changed পরিবর্তন করা। From then on, when people met him, they knew they were in the presence of a remarkable person. তারপর থেকে, মানুষ যখন তার সঙ্গে সাক্ষাৎ করত, তখন তারা বুঝতে পারত যে তারা একজন অসাধারণ ব্যক্তির উপস্থিতিতে রয়েছে। প্রেজেন্স উপস্থিতি। রিমার্কেবল অসাধারণ। They asked him, "Are you a divine being? Are you a saint or an angel?" But he denied being anything of the kind. লোকেরা তাকে জিজ্ঞাসা করত, আপনি কি কোনো ঐশ্বরিক সত্তা? আপনি কি কোনো সাধু বা ফেরেশতা? কিন্তু তিনি নিজেকে এসবের কোনোটিই বলে স্বীকার করেননি। ডিভাইন ঐশ্বরিক। বিং সত্তা। সেন্ট সাধু। এঞ্জেল ফেরেশতা। ডিনাইড অস্বীকার করা। When they then asked what he was, he merely responded, "I am awake bored." তারা যখন জিজ্ঞাসা করল তিনি আসলে কে, তখন তিনি শুধু উত্তর দিলেন, আমি জাগ্রত, বুদ্ধ। merely শুধু। responded উত্তর দিয়েছিলেন।
awake Jagrato. And forever after, people called him Buddha, the awakened one. এরপর থেকে মানুষ তাকে বুদ্ধ, অর্থাৎ জাগ্রত ব্যক্তি নামে ডাকতে শুরু করল। Awakened Jagrato. It's said that when he got his breakthrough that night, the earth shook to its foundations. বলা হয়, সেদিন রাতে তিনি যখন সেই মহান উপলব্ধি লাভ করেন, তখন পৃথিবী তার ভিত্তি পর্যন্ত কেঁপে উঠেছিল। আর্থ পৃথিবী, শোক কেঁপে উঠেছিল। ফাউন্ডেশনস ভিত্তি। What was it that Siddhartha had come to understand? সিদ্ধার্থ এমন কি বুঝতে পেরেছিলেন? Understand বুঝতে পারা। His happiness was so striking that, in addition to being known as Buddha, he was also known as Sugata, the happy one. তার সুখ এতটাই বিস্ময়কর ছিল যে, বুদ্ধ নামে পরিচিত হওয়ার পাশাপাশি তিনি সুগত বা সুখীজন নামেও পরিচিত ছিলেন। স্ট্রাইকিং বিস্ময়কর। ইন অ্যাডিশন টু পাশাপাশি। নোন পরিচিত। হ্যাপি ওয়ান সুখীজন। What can he tell you is about how to end our suffering and find well-being? দুঃখের অবসান ঘটিয়ে কিভাবে কল্যাণ লাভ করা যায়, সে সম্পর্কে তিনি আমাদের কি বলতে পারেন? সাফারিং দুঃখ, ওয়েলবিং কল্যাণ। What can he tell you is about being happy? সুখী হওয়ার ব্যাপারে তিনি আমাদের কি শিক্ষা দিতে পারেন? হ্যাপি সুখী। In essence, he shows you is that, when we remove certain erroneous views we have of the nature of reality, happiness shines forth. মূলত তিনি দেখিয়েছেন যে, বাস্তবতার প্রকৃতি সম্পর্কে আমাদের কিছু ভুল ধারণা দূর করতে পারলে সুখ নিজেই প্রকাশিত হয়। এসেন্স মূলত, রিমুভ দূর করা, erroneous ভুল, ভিউজ ধারণা, রিয়ালিটি বাস্তবতা, শাইন্স ফোর্থ প্রকাশিত হওয়া। Here and in the chapters that follow, we will look together at the Buddha's insights and how they can help us transform our suffering and find happiness. এখানে এবং পরবর্তী অধ্যায়গুলোতে আমরা বুদ্ধের অন্তর্দৃষ্টিগুলো আলোচনা করব এবং দেখব কিভাবে সেগুলো আমাদের দুঃখ রূপান্তর করে সুখ খুঁজে পেতে সাহায্য করতে পারে। চ্যাপ্টার্স অধ্যায়সমূহ। ফলো অনুসরণ করা। ইনসাইটস অন্তর্দৃষ্টি। ট্রান্সফর্ম রূপান্তর করা। হিয়ার অ্যান্ড নাও, এখানে এবং এখন। ড্রাইভিং অন দি ইন্টারস্টেট রিসেন্টলি, I spotted a billboard that revealed a lot about our idea of happiness. সম্প্রতি মহাসড়কে গাড়ি চালানোর সময় আমি একটি বিলবোর্ড দেখেছিলাম, যা সুখ সম্পর্কে আমাদের ধারণার অনেক কিছু প্রকাশ করেছিল। ইন্টারস্টেট মহাসড়ক। স্পটেড দেখতে পাওয়া। বিলবোর্ড বিজ্ঞাপন ফলক। রিভিলড প্রকাশ করেছিল। The billboard featured someone resting in a hammock with 2 bottles of Coke. বিলবোর্ডটিতে দেখা যাচ্ছিল একজন ব্যক্তি 2টি কোকের বোতল নিয়ে দোলনায় বিশ্রাম নিচ্ছেন। ফিচার্ড প্রদর্শন করেছিল। রেস্টিং বিশ্রাম নেওয়া। হ্যামক দোলনা। The text reads simply, open happiness. লেখাটিতে শুধু লেখা ছিল, সুখকে উন্মুক্ত করো। সিম্পলি সহজভাবে। This advertisement shows that our idea of happiness has something to do with relaxing. এই বিজ্ঞাপনটি দেখায় যে সুখ সম্পর্কে আমাদের ধারণার সঙ্গে আরাম করার বিষয়টি জড়িত। অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন। রিল্যাক্সিং আরাম করা। And that's not a bad place to start. এবং শুরু করার জন্য এটি খারাপ কোনো জায়গা নয়। স্টার্ট শুরু। But it's also an ironic place to start, since most of us do so little of it. কিন্তু এটি কিছুটা বিদ্রূপাত্মক, কারণ আমাদের অধিকাংশই খুব কম আরাম করি। আইরনিক বিদ্রূপাত্মক। Most of us are better at doing and accomplishing than at taking it easy. আমাদের অধিকাংশই আরাম করার চেয়ে কাজ করা এবং সাফল্য অর্জনে বেশি দক্ষ। Accomplishing অর্জন করা। Taking it easy আরাম করা। This is so much the case that even when we finally have time to relax, we find it difficult to actually do so. পরিস্থিতি এমন যে,
যখন অবশেষে আমাদের আরাম করার সময় হয়, তখনও আমরা সত্যিকার অর্থে আরাম করতে কঠিন মনে করি। ফাইনালি অবশেষে রিল্যাক্স আরাম করা ডিফিকাল্ট কঠিন অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে আফটার সো মাচ ডুইং we find it hard to have any sort of calmness or peace. এত বেশি কাজের পর আমরা কোনো ধরনের শান্তি বা প্রশান্তি অনুভব করা কঠিন মনে করি। কামনেস শান্ত ভাব, পিস শান্তি। Our bodies remain on alert, full of tension, our minds worried and restless. আমাদের শরীর সতর্ক অবস্থায় থাকে, টানটান উত্তেজনায় ভরা থাকে, আর মন থাকে উদ্বিগ্ন ও অস্থির। রিমেইন থাকা, অ্যালার্ট সতর্ক, টেনশন উত্তেজনা, ওয়ারিড উদ্বিগ্ন, রেস্টলেস অস্থির। পেজ 13. We simply cannot run around frantically all day and then suddenly relax, unless it's just to crash from exhaustion. আমরা সারাদিন উন্মত্তভাবে ছুটোছুটি করে হঠাৎ করে শান্ত বা স্বস্তিতে যেতে পারি না, যদি না তা কেবল অতিরিক্ত ক্লান্তির কারণে ভেঙে পড়া হয়। ফ্র্যান্টিকলি অত্যন্ত ব্যস্তভাবে, উন্মত্তভাবে। সাডেনলি হঠাৎ। রিল্যাক্স আরাম করা, শিথিল হওয়া। ক্র্যাশ ভেঙে পড়া, শক্তিহীন হয়ে পড়া। এক্সস্টন চরম ক্লান্তি। Sometimes we try to relax by watching movies or television, or reading novels or magazines. কখনো কখনো আমরা সিনেমা বা টেলিভিশন দেখে, অথবা উপন্যাস ও ম্যাগাজিন পড়ে আরাম করার চেষ্টা করি। নভেলস উপন্যাস, ম্যাগাজিনস সাময়িকী, ম্যাগাজিন। This at least lifts us out of our usual preoccupations. এটি অন্তত আমাদের দৈনন্দিন চিন্তা ও ব্যস্ততা থেকে কিছুটা মুক্ত করে। লিফটস তুলে আনে, মুক্ত করে। ইউজুয়াল সাধারণ, স্বাভাবিক। প্রিঅকুপেশনস মানসিক ব্যস্ততা, চিন্তায় নিমগ্ন থাকা। But generally we expose ourselves to these media indiscriminately, and our bodies and minds become stressed by the very experience we use to try to relax. কিন্তু সাধারণত আমরা এসব মাধ্যমের কাছে নিজেকে নির্বিচারে উন্মুক্ত করি, এবং যে অভিজ্ঞতার মাধ্যমে আমরা আরাম করার চেষ্টা করি, সেটিই আমাদের শরীর ও মনকে চাপগ্রস্ত করে তোলে। জেনারেলি সাধারণত। এক্সপোজ উন্মুক্ত করা। মিডিয়া গণমাধ্যম। ইনডিসক্রিমিনেটলি নির্বিচারে। স্ট্রেসড চাপগ্রস্ত। এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা। To truly relax involves just being. সত্যিকার অর্থে আরাম করতে হলে শুধু থাকা বা অস্তিত্বে থাকা প্রয়োজন। ট্রুলি সত্যিকারভাবে। ইনভলভস অন্তর্ভুক্ত করে, প্রয়োজন হয়। And we're not very good at that. এবং আমরা এতে খুব একটা দক্ষ নই। গুড দক্ষ, ভালো। If the billboard captures an element of truth in the idea that happiness is related to relaxing, it's obvious nonsense that happiness will come to us in a bottle of anything. যদি বিজ্ঞাপন ফলকটি এই ধারণার কিছু সত্যতা তুলে ধরে যে সুখের সঙ্গে বিশ্রামের সম্পর্ক আছে, তবে এটা স্পষ্ট অর্থহীন কথা যে কোনো বোতলজাত জিনিস থেকে সুখ আসবে। বিলবোর্ড বিজ্ঞাপন ফলক। ক্যাপচার্স তুলে ধরে, প্রকাশ করে। এলিমেন্ট উপাদান। ট্রুথ সত্য। রিলেটেড সম্পর্কিত। অবভিয়াস স্পষ্ট। ননসেন্স অর্থহীন কথা। বটল বোতল। কমার্শিয়ালিজম অ্যান্ড কনজিউমারিজম লিভ ইউএস এমটি। বাণিজ্যবাদ ও ভোগবাদ আমাদের শূন্য করে দেয়। কমার্শিয়ালিজম বাণিজ্যবাদ। কনজিউমারিজম ভোগবাদ। এমটি শূন্য। We would scarcely be taken in at all by this notion if we stopped and thought about it for a moment. আমরা যদি এক মুহূর্ত থেমে বিষয়টি নিয়ে চিন্তা করতাম, তবে এই ধারণায় প্রায় মোটেই প্রতারিত হতাম না। স্কেয়ারসলি খুব কম, প্রায় না। টেকন ইন প্রতারিত হওয়া। নোশন ধারণা। Subtle advertising messages can only affect us if they slip in sideways while we're not really paying close attention.
সূক্ষ্ম বিজ্ঞাপনী বার্তাগুলো তখনই আমাদের প্রভাবিত করতে পারে যখন আমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করছি না এবং সেগুলো অজান্তে আমাদের মনে প্রবেশ করে। সাটল সূক্ষ্ম অ্যাডভার্টাইজিং বিজ্ঞাপন সংক্রান্ত মেসেজেস বার্তা এফেক্ট প্রভাবিত করা সাইডওয়েজ গোপনে পরোক্ষভাবে অ্যাটেনশন মনোযোগ The idea that some product will make you as happy doesn't survive even cursory examination. কোনো পণ্য আমাদের সুখী করবে এই ধারণা সামান্য পরীক্ষার মুখেও টিকে থাকতে পারে না। প্রোডাক্ট পণ্য সার্ভাইভ টিকে থাকা কার্সরি সংক্ষিপ্ত উপরিপৃষ্ঠ এক্সামিনেশন পরীক্ষা বিশ্লেষণ হ্যাপিনেস ইজ অ্যাভেলেবল সুখ হাতের নাগালেই আছে অ্যাভেলেবল উপলব্ধ প্রাপ্তিযোগ্য The billboard implies another message. Happiness is found outside ourselves. If we can only acquire the right things and use or consume them, find the right people and be with them, get the right job, find the right psychotherapy, have enough money, and many other such schemes, we will be happy. বিজ্ঞাপন ফলকটি আরেকটি বার্তা ইঙ্গিত করে সুখ আমাদের বাইরে কোথাও পাওয়া যায় যদি আমরা সঠিক জিনিস অর্জন করতে পারি ও ব্যবহার করি সঠিক মানুষ খুঁজে পাই সঠিক চাকরি পাই উপযুক্ত মনোচিকিৎসা গ্রহণ করি পর্যাপ্ত অর্থ উপার্জন করি এবং এ ধরনের আরও অনেক কিছু করতে পারি তাহলে আমরা সুখী হব ইমপ্লাইজ ইঙ্গিত করে মেসেজ বার্তা আউটসাইড বাইরে অ্যাকোয়ার অর্জন করা কনজিউম ভোগ করা সাইকোথেরাপি মনোচিকিৎসা স্কিমস পরিকল্পনা উপায় Some of these things may be pleasant and even helpful, but the underlying implication, that happiness is found outside ourselves, is destructive. এসবের কিছু হয়তো আনন্দদায়ক এবং সহায়ক হতে পারে কিন্তু এর অন্তর্নিহিত ইঙ্গিত যে সুখ আমাদের বাইরে পাওয়া যায় তা ক্ষতিকর প্লেজেন্ট আনন্দদায়ক হেল্পফুল সহায়ক আন্ডারলাইং অন্তর্নিহিত ইমপ্লিকেশন ইঙ্গিত তাৎপর্য ডিস্ট্রাকটিভ ক্ষতিকর হাউ দেন ডু ইউ ফাইন্ড হ্যাপিনেস তাহলে আপনি কিভাবে সুখ খুঁজে পাবেন ফাইন্ড খুঁজে পাওয়া হ্যাপিনেস সুখ ফার্স্ট বাই রিয়েলাইজিং দ্যাট হ্যাপিনেস ইজ অলওয়েজ অ্যাভেলেবল প্রথমত এই উপলব্ধির মাধ্যমে যে সুখ সবসময়ই উপলব্ধ রিয়েলাইজিং উপলব্ধি করা অলওয়েজ সর্বদা অ্যাভেলেবল উপলব্ধ The moment you see the truth of this, you can be happy right away. যেই মুহূর্তে আপনি এর সত্যতা উপলব্ধি করবেন সঙ্গে সঙ্গেই সুখী হতে পারবেন মোমেন্ট মুহূর্ত রাইট অ্যাওয়ে সঙ্গে সঙ্গে ইউ ডোন্ট নিড টু ডু এনিথিং এলস আপনার আর কিছু করার প্রয়োজন নেই নিড প্রয়োজন ইউ ডোন্ট নিড টু গো এনিওয়্যার এলস আপনার অন্য কোথাও যাওয়ারও প্রয়োজন নেই এনিওয়্যার কোথাও ইউ ডোন্ট নিড টু রিফর্ম ইয়োরসেলফ অর বিকাম এ ডিফারেন্ট পারসন নিজেকে পরিবর্তন করা বা অন্য একজন মানুষ হয়ে ওঠারও প্রয়োজন নেই রিফর্ম পরিবর্তন করা সংশোধন করা ডিফারেন্ট ভিন্ন হ্যাপিনেস ইজ ভেরি সিম্পল সুখ খুবই সহজ সিম্পল সহজ It's only our tendency to complicate things that makes it difficult. শুধুমাত্র বিষয়গুলোকে জটিল করে তোলার আমাদের প্রবণতাই এটিকে কঠিন করে তোলে টেন্ডেন্সি প্রবণতা কমপ্লিকেট জটিল করা ডিফিকাল্ট কঠিন পেজ 14 হ্যাপিনেস ইজ সিম্পল বিকজ আলটিমেট ট্রুথ ইজ সিম্পল সুখ সহজ কারণ চূড়ান্ত সত্য সহজ হ্যাপিনেস সুখ সিম্পল সহজ আলটিমেট চূড়ান্ত ট্রুথ সত্য When Christ says, the kingdom of heaven is within, when the prophet hears God tell him to be still and know, we can't believe that's all there is to it. যখন খ্রিস্ট বলেন স্বর্গের রাজ্য তোমার অন্তরে এবং যখন কোনো নবী ঈশ্বরকে বলতে শোনেন যে স্থির হও এবং জানো তখন আমরা বিশ্বাস করতে পারি না যে বিষয়টি এতটাই সহজ ক্রাইস্ট খ্রিস্ট কিংডম রাজ্য
হেভেন স্বর্গ, ওয়েদেন অন্তরে, প্রফেট নবী, স্টিল স্থির। All religions have come into existence because people want something elaborate and attractive and puzzling, comments the Hindu sage Ramana Maharshi, Mitchell 1991, 147। সব ধর্মের উদ্ভব হয়েছে কারণ মানুষ জটিল, আকর্ষণীয় এবং রহস্যময় কিছু চায়, হিন্দু সাধক রমন মহর্ষি মন্তব্য করেন। রিলিজনস ধর্মসমূহ, এক্সিস্টেন্স অস্তিত্ব, এলাবোরেট জটিল, অ্যাট্রাক্টিভ আকর্ষণীয়, পাজলিং রহস্যময়। কমেন্টস মন্তব্য করেন সেজ সাধক, উই হ্যাভ টু অ্যাড অল ম্যানার অফ কমপ্লিকেশনস। আমরা নানা ধরনের জটিলতা যোগ করি। ম্যানার ধরন, কমপ্লিকেশনস জটিলতা। উই মাস্ট হ্যাভ দ্য কারেক্ট বিলিফ। আমাদের সঠিক বিশ্বাস থাকতে হবে। কারেক্ট সঠিক, বিলিফ বিশ্বাস। উই হ্যাভ টু ফলো সার্টেন রুলস। আমাদের কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয়। ফলো অনুসরণ করা, সার্টেন নির্দিষ্ট, রুলস নিয়ম। And all of this only obscures the fundamental truth, sometimes to such a degree that religion often insulates us from the lightning insight of awakening instead of facilitating it. এবং এসবই মৌলিক সত্যকে আড়াল করে দেয়, কখনো এমন মাত্রায় যে ধর্ম জাগরণের আকস্মিক উপলব্ধিকে সহজ করার পরিবর্তে আমাদের তা থেকে দূরে সরিয়ে রাখে। অবস্কিউরস আড়াল করে, ফান্ডামেন্টাল মৌলিক, ডিগ্রি মাত্রা, রিলিজন ধর্ম, ইনসুলেটস বিচ্ছিন্ন রাখে, লাইটনিং আকস্মিক, ইনসাইট গভীর উপলব্ধি, অ্যাওয়েকেনিং জাগরণ, ফ্যাসিলিটেটিং সহজতর করা। And it isn't just religion that makes happiness complicated, we manage to do this in many other ways as well. শুধু ধর্মই সুখকে জটিল করে তোলে না, আমরা আরও অনেক উপায়ও তা করি। কমপ্লিকেটেড জটিল, ম্যানেজ সক্ষম হওয়া, ওয়েজ উপায়। Many of the ways we go about seeking happiness only make it more difficult to find, and even prevent us from finding it. সুখ খোঁজার অনেক পদ্ধতি তাকে খুঁজে পাওয়াকে আরও কঠিন করে তোলে এবং কখনো তা পেতে বাধাও দেয়। সিকিং অনুসন্ধান করা, ডিফিকাল্ট কঠিন, প্রিভেন্ট বাধা দেওয়া। হ্যাপিনেস ইজ অলওয়েজ অ্যাভেলেবল, সুখ সবসময়ই উপলব্ধ। অ্যাভেলেবল উপলব্ধ। দিস মিনস, ফার্স্ট অফ অল, that you can be happy, right now, just as you are, in whatever circumstances you find yourself. এর অর্থ হলো, তুমি এখনই, যেমন আছো ঠিক তেমন অবস্থায় এবং যে পরিস্থিতিতেই থাকো না কেন, সুখী হতে পারো। মিনস অর্থ বোঝায়, circumstances পরিস্থিতি। There's nothing that needs to happen first for you to be happy. সুখী হওয়ার জন্য আগে কোনো কিছু ঘটার প্রয়োজন নেই। নিডস প্রয়োজন, হ্যাপেন ঘটতে। There's nothing that has to be added, subtracted, or changed. কিছু যোগ, বিয়োগ বা পরিবর্তন করারও দরকার নেই। অ্যাডেড যোগ করা, সাবট্রাক্টেড বিয়োগ করা, চেঞ্জড পরিবর্তন করা। You don't have to be someone else. তোমাকে অন্য কেউ হতে হবে না। You can be happy right now. তুমি এখনই সুখী হতে পারো। Since happiness is always available, the real question is whether you are available to happiness. যেহেতু সুখ সবসময়ই উপলব্ধ, তাই আসল প্রশ্ন হলো তুমি সুখ গ্রহণের জন্য প্রস্তুত কিনা। রিয়েল প্রকৃত, কোয়েশ্চেন প্রশ্ন, whether কিনা। As the Upanishads see chapter 2 tell us, joy is the underlying nature of things. উপনিষদ আমাদের বলে যে আনন্দই সকল কিছুর অন্তর্নিহিত স্বভাব। উপনিষাডস উপনিষদ, জয় আনন্দ, আন্ডারলাইং অন্তর্নিহিত, নেচার স্বভাব। ইউ ডোন্ট হ্যাভ টু ম্যানুফ্যাকচার ইট। তোমাকে এটি তৈরি করতে হবে না। ম্যানুফ্যাকচার তৈরি করা। You need only remove the obstacles, including your unexamined concepts about happiness.
তোমাকে শুধু বাধাগুলো দূর করতে হবে, যার মধ্যে সুখ সম্পর্কে তোমার অযাচাইকৃত ধারণাগুলোও রয়েছে। রিমুভ দূর করা। অবস্টেকলস বাধা, ইনক্লুডিং অন্তর্ভুক্ত করে। আনএক্সামিন্ড যাচাই না করা। কনসেপ্টস ধারণা। When you learn to be available to happiness, these obstacles vanish. যখন তুমি সুখ গ্রহণ করতে শেখো, তখন এসব বাধা বিলীন হয়ে যায়। ভ্যানিশ বিলীন হয়ে যাওয়া। You immediately see that there's already enough, right here and right now, for you to be happy. তুমি সঙ্গে সঙ্গে দেখতে পাও যে সুখী হওয়ার জন্য এখানেই এবং এখনই যথেষ্ট কিছু রয়েছে। ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে। অলরেডি ইতোমধ্যে। ইনাফ যথেষ্ট। There's already enough happiness at hand. হাতের কাছেই যথেষ্ট সুখ রয়েছে। At hand হাতের কাছে। Consider our everyday human senses and capacities. আমাদের দৈনন্দিন মানবীয় ইন্দ্রিয় ও সক্ষমতাগুলো বিবেচনা করো। Consider বিবেচনা করা। Everyday দৈনন্দিন। Senses ইন্দ্রিয়। Capacities সক্ষমতা। You already have eyes that open you to the realm of wonderful forms and colors, ears that open you to the realm of beautiful sounds. তোমার এমন চোখ আছে যা তোমাকে সুন্দর আকৃতি ও রঙের জগতে নিয়ে যায়, এবং এমন কান আছে যা তোমাকে মণিমুগ্ধকর শব্দের জগতে প্রবেশ করায়। রেলম জগৎ। ওয়ান্ডারফুল চমৎকার। ফর্মস আকৃতি। কালার্স রং। বিউটিফুল সুন্দর। সাউন্ডস শব্দ। You have two good hands, capable of doing many helpful and wonderful things. তোমার দুটি ভালো হাত আছে, যা অনেক উপকারী ও চমৎকার কাজ করতে সক্ষম। কেপেবল সক্ষম। হেল্পফুল উপকারী। ওয়ান্ডারফুল চমৎকার। You have legs. তোমার পা আছে। Legs পা। পেজ 15. And feet that afford you the pleasure of walking, of contacting the earth joyfully with each step. এবং এমন পা, যা তোমাকে হাঁটার আনন্দ দেয়, প্রতিটি পদক্ষেপে আনন্দের সঙ্গে পৃথিবীকে স্পর্শ করার সুযোগ দেয়। অ্যাফোর্ড সামর্থ্য দেওয়া, সুযোগ করে দেওয়া। প্লেজার আনন্দ। ওয়াকিং হাঁটা। কন্ট্যাক্টিং স্পর্শ করা। আর্থ পৃথিবী। জয়ফুলি আনন্দের সঙ্গে। স্টেপ পদক্ষেপ। You have a wonderful human mind with its almost mystical capacity for language. তোমার একটি চমৎকার মানবিক মন রয়েছে, যার ভাষা ব্যবহারের প্রায় অলৌকিক ক্ষমতা আছে। ওয়ান্ডারফুল চমৎকার। হিউম্যান মানবিক। মাইন্ড মন। মিস্টেকল অলৌকিক। ক্যাপাসিটি ক্ষমতা। ল্যাঙ্গুয়েজ ভাষা। These are already incredible sources of joy. এগুলো ইতোমধ্যেই আনন্দের অসাধারণ উৎস। ইনক্রেডিবল অসাধারণ। সোর্সেস উৎস। জয় আনন্দ। Even those of us who lack one or more of these capacities can still find rich sources of happiness in the remaining ones if we learn to appreciate them. এমনকি আমাদের মধ্যে যারা এই ক্ষমতাগুলোর এক বা একাধিক থেকে বঞ্চিত, তারাও যদি এগুলোর মূল্য উপলব্ধি করতে শেখে, তবে অবশিষ্ট ক্ষমতাগুলোর মধ্যেই সুখের সমৃদ্ধ উৎস খুঁজে পেতে পারে। ল্যাক অভাব থাকা। ক্যাপাসিটিস ক্ষমতাসমূহ। রিচ সমৃদ্ধ। হ্যাপিনেস সুখ। রিমেইনিং অবশিষ্ট। অ্যাপ্রিশিয়েট মূল্য উপলব্ধি করা। হ্যাপিনেস isn't something that's only for other people. সুখ এমন কিছু নয় যা শুধু অন্য মানুষের জন্য। হ্যাপিনেস সুখ। আদার অন্য। The capacity to be happy is in you already. সুখী হওয়ার ক্ষমতা ইতোমধ্যেই তোমার মধ্যে আছে। ক্যাপাসিটি ক্ষমতা। হ্যাপি সুখী। It isn't the sole right of special people, of people with the right genes, the right connections, the right looks. এটি বিশেষ মানুষদের একক অধিকার নয়, কিংবা সঠিক জিন, সঠিক পরিচিতি বা আকর্ষণীয় চেহারার মানুষের জন্যও নয়। সোল একমাত্র। রাইট অধিকার। স্পেশাল বিশেষ। জিনস জিন। কানেকশনস পরিচিতি। লুকস চেহারা। Often, what blocks you most from being happy is the idea that you don't deserve it.
প্রায়ই তোমার সুখী হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হলো এই ধারণা যে তুমি সুখের যোগ্য নও। অফন প্রায়ই ব্লকস বাধা দেয়। ডিজার্ভ প্রাপ্য হওয়া। বাট ডিজার্ভিং ইজ অনলি এ কনসেপ্ট। কিন্তু যোগ্যতা কেবল একটি ধারণা। ডিজার্ভিং যোগ্যতা। কনসেপ্ট ধারণা। ইটস নট অ্যাবাউট ডিজার্ভিং অর নট ডিজার্ভিং। এটি যোগ্য বা অযোগ্য হওয়ার বিষয় নয়। ডিজার্ভিং যোগ্য হওয়া। হ্যাপিনেস সিম্পলি ইজ। সুখ শুধু আছে। সিম্পলি শুধু, সহজভাবে। ফাইনালি, বিকজ হ্যাপিনেস ইজ অলওয়েজ অ্যাভেলেবল, ইউ ক্যান বি হ্যাপি রাইট নাও। অবশেষে, যেহেতু সুখ সবসময়ই উপলব্ধ, তাই তুমি এই মুহূর্তেই সুখী হতে পারো। ফাইনালি অবশেষে, অ্যাভেলেবল উপলব্ধ। রাইট নাও এই মুহূর্তে। ইন ফ্যাক্ট, নাও ইজ দি অনলি টাইম ইউ ক্যান বি হ্যাপি। প্রকৃতপক্ষে, সুখী হওয়ার একমাত্র সময় হলো এখন। ফ্যাক্ট প্রকৃতপক্ষে, অনলি একমাত্র। The Buddha taught that the past is gone and the future is not yet here. বুদ্ধ শিক্ষা দিয়েছিলেন যে অতীত চলে গেছে এবং ভবিষ্যৎ এখনো আসেনি। বুদ্ধ টট শিক্ষা দিয়েছিলেন। পাস্ট অতীত, ফিউচার ভবিষ্যৎ। দি অনলি টাইম ইউ ক্যান বি অ্যালাইভ ইজ নাও। তুমি কেবল এখনই জীবিত থাকতে পারো। অ্যালাইভ জীবিত। নাও ইজ ওয়েন লাইফ ইজ অ্যাভেলেবল। জীবন এখনই উপলব্ধ। লাইফ জীবন। অ্যাভেলেবল উপলব্ধ। Do you believe you had happiness at some time in the past, but now it's unavailable? তুমি কি বিশ্বাস করো যে অতীতে তোমার সুখ ছিল, কিন্তু এখন তা আর নেই? বিলিভ বিশ্বাস করা। আনঅ্যাভেলেবল অনুপলব্ধ। দ্য পাস্ট ইজ গন। অতীত চলে গেছে। পাস্ট অতীত। গন চলে গেছে। হ্যাপিনেস ইজন্ট অ্যাভেলেবল ইন দ্য পাস্ট। সুখ অতীতে উপলব্ধ নয়। হ্যাপিনেস সুখ। অ্যাভেলেবল উপলব্ধ। If you want to enjoy a refreshing glass of cool water, now is the only time you can do it. তুমি যদি এক গ্লাস শীতল ও সতেজ পানির আনন্দ উপভোগ করতে চাও, তবে তা করার একমাত্র সময় এখন। এনজয় উপভোগ করা। রিফ্রেশিং সতেজকারী। কুল শীতল। ওয়াটার পানি। ইউ কান্ট ড্রিঙ্ক দ্য ওয়াটার অফ ইয়েস্টারডে। তুমি গতকালের পানি পান করতে পারবে না। ড্রিঙ্ক পান করা। ইয়েস্টারডে গতকাল। The source of true happiness is the good and nurturing things around you and within you right now. প্রকৃত সুখের উৎস হলো তোমার চারপাশে এবং তোমার ভেতরে থাকা কল্যাণকর ও লালনকারী বিষয়গুলো। সোর্স উৎস। ট্রু প্রকৃত। নার্চারিং লালনকারী। within ভেতরে। Do you think you will be happy in the future? তুমি কি মনে করো যে ভবিষ্যতে তুমি সুখী হবে? ফিউচার ভবিষ্যৎ। হ্যাপি সুখী। দ্য ফিউচার ইজন্ট হিয়ার। ভবিষ্যৎ এখানে নেই। ফিউচার ভবিষ্যৎ। দ্য ফিউচার ইজ নেভার হিয়ার। ভবিষ্যৎ কখনোই এখানে নয়। নেভার কখনোই। You can't be happy in the future any more than you can enjoy tomorrow's glass of water. তুমি ভবিষ্যতে সুখী হতে পারবে না, যেমন তুমি আগামীকালের এক গ্লাস পানির স্বাদ আজ উপভোগ করতে পারবে না। টুমরো আগামীকাল। এনজয় উপভোগ করা। If you don't know how to be happy in this moment, you won't be happy in the future either. যদি তুমি এই মুহূর্তে সুখী হতে না জানো, তবে ভবিষ্যতেও সুখী হতে পারবে না। মোমেন্ট মুহূর্ত। আইদার এছাড়াও নয়। The refreshing water that's available to you isn't a future glass of water any more than it's a past one. তোমার জন্য যে সতেজ পানি উপলব্ধ, তা যেমন ভবিষ্যতের এক গ্লাস পানি নয়, তেমনি অতীতেরও নয়। রিফ্রেশিং সতেজকারী। অ্যাভেলেবল উপলব্ধ। ফিউচার ভবিষ্যৎ। পাস্ট অতীত। Both the future and the past are insubstantial images, hollow and empty, mere clouds and shadows. ভবিষ্যৎ ও অতীত উভয়ই অসার চিত্র, ফাঁপা ও শূন্য, কেবল মেঘ ও ছায়ার মতো। ইনসাবস্ট্যান্সিয়াল অসার। ইমেজেস চিত্র। হলো ফাঁপা। এমটি শূন্য।
mere মাত্র, কেবল, clouds মেঘ, shadows ছায়া, the past as a ghost, the future a dream. অতীত একটি ভূতের মতো, আর ভবিষ্যৎ একটি স্বপ্ন। Ghost ভূত, dream স্বপ্ন। The water of life is available to you, in all its concrete and vivid reality, but only here and only now. জীবনের জল তার সমস্ত বাস্তব ও প্রাণবন্ত রূপে তোমার জন্য উপলব্ধ, কিন্তু কেবল এখানে এবং কেবল এখনই। কংক্রিট বাস্তব, ভিভিড প্রাণবন্ত, রিয়ালিটি বাস্তবতা, অ্যাভেলেবল উপলব্ধ, হিয়ার এখানে, নাও এখন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে একটি লাইক করে দিয়েন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। ধন্যবাদ।